যারা অ্যাকিউজ তাদেরকে ধরা হয়েছে, আমরা কাজে দেখিয়েছি। মুখ্য শাস্তি সবাই এটাই দেখতে চায় পরিবর্তনের বাংলায়। যারা এখানে রয়েছেন, যারা তৎপরতা দেখবেন, অ্যারেস্ট কথা বলবে। একটাই কথা, যে মেয়েটির যেন বিচার হয়, আমরা যেন বিচার পাই। নাবালিকা খুনের ঘটনায় অশান্ত বারুইপুর। এর মধ্যে দিনভর এলাকায় রাজনৈতিক নেতা নেতৃত্বে আনাগোনা। মঙ্গলবার নির্যাতিতা পরিবারের সঙ্গে দেখা করতে বারুইপুর আসেন মুখ্যমন্ত্রী। বারুইপুরে পুলিশ সুপারের অফিসে নির্যাতিতার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের ডিজি সিদ্ধনাথ গুপ্ত। আমি শুধু একটা কথাই বলবো, যে সরকার যা করার করছে এবং আমার সঙ্গে পরিবার, প্রথমত যে পরিবারটি ক্ষতিগ্রস্ত হয়েছে, এক রত্তি একটি ছোট্ট কন্যা সন্তানের উপর পাশবিক অত্যাচার করে খুন করা হয়েছে, তারাও মিট করেছে। তারা নিশ্চয়ই আপনাদের বলেছে, বা না বললেও আমার জানার বিষয় নয়। মব লিঞ্চিং করে যাকে পিটিয়ে মারা হয়েছে ইন্দ্রজিৎ মণ্ডল, উনিও ইনোসেন্ট। পুলিশ আমাকে যা বলেছে, এটা আমার কথা নয়। তার পরিবারের সঙ্গে আমি মিট করেছি, তিনিও জাস্টিস পাবেন। এদিন সকালে আসেন মন্ত্রী অগ্নিমিত্রা পল এবং বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। যারা অ্যাকিউজ তাদেরকে ধরা হয়েছে, আমরা কাজে দেখিয়েছি। সুতরাং মুখে আমি তোমার পাশে আছি এটা বললে তো হয় না। সুতরাং শুধু উনি নন, সারা গ্রাম আশ্বস্ত। কি বলছেন এই পুরো তদন্তে? বাবা সম্পূর্ণভাবে আমাদের সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী তার উপর আশ্বস্ত, পুরোপুরি ভরসা রেখেছেন। আমাকে বলতে হলো না, উনি নিজেই বললেন, এবং সারা গ্রাম ওনার উপর বিশ্বাস রাখছেন। আমরা পাশে দাঁড়াতে এসেছি, মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতিনিধি হয়ে ওনার পাশে দাঁড়াতে এসেছি। যেরকম আগেও দাঁড়িয়েছি, এখনো দাঁড়াচ্ছি। আমার নিজের 12 বছরের একটা সন্তান আসে, আর যাকে খুন করা হয়েছে ধর্ষণ করে, তার 11 বছর বয়স। সে বন্ধুর জন্মদিনে যাচ্ছিল। এটা রাজনীতি করার, আমি অন্তত মা হিসেবে আমি করতে পারবো না। কে কি করেছে সে তার বিচার ভগবান করবে। এই সরকারের কঠোর শাস্তি দেবে, কোনো চিন্তা করার নেই। আমরা এখন মায়ের সাথে দেখা করতে যাচ্ছি, এটুকু তারা স্যাটিসফাইড, এবং তারা আগামী দিনে এই সরকারের উপর পুরোপুরি ভরসা রাখছে। মুখ্য শাস্তি সবাই এটাই দেখতে চায় পরিবর্তনের বাংলায়। আমরা অভয়া দেখতে চাই না, আমরা দেখতে চাই যারা যারা আছে তারা শাস্তি পাক। অলরেডি 3 জন অ্যারেস্ট হয়েছে, আরো একজন অ্যারেস্ট নিশ্চয়ই হবে। আজকে মুখ্যমন্ত্রী আসছেন, পুরোপুরি এক্সট্রিম শাস্তি হবে। পৌঁছান এলাকার সাংসদ সায়নী ঘোষ। তাকে দেখে উত্তেজিত জনতা গদ্দার গদ্দার বলে আওয়াজ দেন। পরে পরিবারের সঙ্গে কথা বলেন তিনি। যারা এখানে রয়েছেন, যারা তৎপরতা দেখবেন, অ্যারেস্ট কথা বলবে। যা যা হবে, যেরম ভাবে মুখ্যমন্ত্রী বলবেন, যেভাবে অ্যারেস্ট হবে। আমি এখন অব্দি মুখ্যমন্ত্রীর কাছে এমন কোনো মন্তব্য শুনিনি বা এমন কোনো উক্তি শুনিনি যেটাতে আমাদের মনে সন্দেহ জাগতে পারে। পুলিশ প্রশাসন তৎপর, দুটোই দাবি, দৃষ্টান্তমূলক শাস্তি। যারা যারা জড়িত তাদের সবাইকে ধরতে হবে। দ্যার ইজ নাথিং কল্ড ইয়োর ভার্সেস সাজা হবে। যদি কোনো রকমের পুলিশ যখন ডায়েরি করতে গেছে, তারপরেও যারা পুলিশ ছিলেন তাদের ক্ষেত্রেও যদি কোনো ডিরেলিকশন অফ ডিউটি, অর্থাৎ কোনো নেগলিজেন্স হয়ে থাকে, তাহলে তাদের বিরুদ্ধে অ্যাসেসমেন্ট হবে এবং পদক্ষেপ হবে। আর সেটা আমি বলছি না, সেটা মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন। এলাকায় পৌঁছন বিধায়ক নওশাদ সিদ্দিকী। দেখুন, পরিবারের যিনি পিতা মেন, এবং আরো যারা আছেন সদস্যরা, তাদের সাথে আমি এসে বললাম যে আমার করণীয় কি বলুন, আমি আপনাদের জন্য কিভাবে আসতে পারি। একটাই কথা, যে মেয়েটির যেন বিচার হয়, আমরা যেন বিচার পাই। এটাই আমাদের প্রত্যেকেরই দাবি। যে নরখাদকগুলো এই নৃশংস হত্যাকাণ্ড, ধর্ষণের সাথে যুক্ত, একটাও না ছাড় পায়। ভরসাহীন, ভয় আউট যে স্লোগান দিয়েছে, আমরাও দেখতে চাই বাস্তবায়ন হোক। বিরোধী দলনেতা ঋতব্রত, শিউলি সাহা এবং সাংসদ কাকলি ঘোষ দস্তিদারও এলাকায় আসেন। এরা স্থানীয়দের বিক্ষোভের মুখেও পড়ে। দাবি জানাচ্ছি যে এই যে নির্মম হত্যাকাণ্ড যারা করেছে, তাদের আমরা সর্বোচ্চ শাস্তি দাবি করছি। একটা অপরাজিতা বিল ছিল, সেই বিলটা যাতে পাশ হয় এবং যাতে নির্মম এই হত্যাকাণ্ডের দোষীদের সঠিক সাজা হয়। আমরা ধর্ষণকারীর মৃত্যুদণ্ড এবং ফাঁসির দাবি করি, এবং আমরা সম্পূর্ণভাবে এই পরিবারের পাশে আছি, যাতে করে আমরা তাদেরকে
পরিবারের পাশে থেকে তাদের যে অন্য সন্তানরা আছে তাদের শিক্ষার ব্যবস্থা এবং তাদের যে পরিবারটা, এই পরিবারকে আমরা পাশে থেকে লড়াইটা আমাদের লড়াই, লড়াইটা কিন্তু ওদের লড়াই নয়, লড়াইটা কিন্তু আমাদের লড়াই। আমরা শাস্তি চাই। বারুইপুর ঘটনা তদন্তে ইতিমধ্যে সিট গঠন করা হয়েছে। এদিন এলাকায় পৌঁছান ডিজি সিদ্ধনাথ গুপ্তা, আইজি প্রেসিডেন্সি রেঞ্জ কঙ্কর প্রসাদ বারুই। বিভিন্ন এলাকা ঘুরে দেখেন এবং যে পুকুর থেকে দেহ উদ্ধার হয় সেই স্থান এবং পরিস্থিতি খতিয়ে দেখেন ডিজি। এখন পর্যন্ত 3 লোক অ্যারেস্ট হয়েছে, ইনভেস্টিগেশন চলছে। আমরা যেরকম যদি কোনো আরও প্রোগ্রেস হবে সেটা আমরা জানাবো। কেউ থাকতে পারে, আমরা ইনভেস্টিগেশন ক্ষেত্রে আরও বেশি বলছি না, এটা যেহেতু ইনভেস্টিগেশন চলছে, খুব সেন্সিটিভ কেস আছে, তো বেশি ডিটেলস আরও ইনভেস্টিগেশন এগিয়ে গেলে তারপরে কতটা পুলিশের ভূমিকা নিয়ে একটা প্রশ্ন তুলেছিলেন। আমরা সব বিষয় নিয়ে, যদি পুলিশের ভূমিকা উপর প্রশ্ন আছে, কি দেরিতে রেসপন্স হয়েছে কিংবা কী হয়েছে, পুরো ইনকোয়ারি করে যা ব্যবস্থা আছে যেটা আমরা কমপ্লিট ব্যবস্থা নেব। এরকম ভিডিও দেখতে চ্যানেলটি ফলো করুন।